নমস্কার, দেখছেন কলকাতা টিভি। বাংলাদেশ সারাদিন নিয়ে আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই নজর রাখবো হেডলাইন্সে। ফ্রান্সের সহায়তায় মহাকাশে বঙ্গবন্ধু 2 স্যাটেলাইট পাঠানোর জন্য চুক্তি খুব দ্রুত হবে বলে জানিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত। দেশীয় তেল গ্যাস অনুসন্ধান কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, মত প্রকাশের স্বাধীনতায় ভারসাম্য থাকতে হবে, অপতথ্য ছড়ালে জবাবদিহিতার আওতায় আনা হবে। দেশব্যাপী করোনা সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ফাইজার কোভিড-19 ভ্যাকসিন কার্যক্রমের প্রথম, দ্বিতীয় এবং বুস্টার ডোজ প্রদানের সিদ্ধান্ত। সারাদিন জুড়ে ঘটে যাওয়া বাংলাদেশের সমস্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে এবারে নজর থাকবে আমাদের। দেশে বিদেশি বিনিয়োগের কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেন, ডক্টর ইউনূসের কারণে বিনিয়োগে কোনো প্রভাব পড়বে না, কারণ তিনি তার প্রতারণা দেয়নি, তাই মামলা হয়েছে। সরকারের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাজদুপোয় ও জার্মানির রাষ্ট্রদূত আকিম ট্রস্টারের সঙ্গে বৈঠকের পর একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ফ্রান্সের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন বার্তা পৌঁছে দিয়েছেন। এছাড়া ফ্রান্স থেকে এয়ারবাস কেনার বিষয়েও রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। স্যাটেলাইট 2 অবশ্যই আমাদের একটা অগ্রাধিকার, কারণ স্যাটেলাইট 2 আমাদের বিশেষ করে সেটি আবহাওয়া বার্তা পাঠানোর জন্য এবং সিকিউরিটি পারপাস এন্ড এক্সেট্রা, এর জন্য স্যাটেলাইট 2টা ইম্পর্টেন্ট, তো সেটি অবশ্যই আমাদের প্রায়োরিটি। এদিকে বাংলাদেশের দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণ এবং উড়োজাহাজ বিক্রির বিষয়ে ফ্রান্স আগ্রহী বলে সাংবাদিকদের জানান ফরাসি রাষ্ট্রদূত। অভ্যন্তরীণ সকল উৎস হতে দেশীয় তেল গ্যাস অনুসন্ধান কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ভোলা শাহবাজপুর গ্যাস ক্ষেত্র পরিদর্শন করে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। আমাদের এখন সব বড় পরিকল্পনা হলো ভোলার গ্যাসকে সর্বোপরি কিভাবে সবচেয়ে বেশি ব্যবহার করা যায়। আমাদের এখন পর্যন্ত আরেকটা পরিকল্পনা আছে, সেটা হলো আরো 9টি কূপ খনন করা। তিনি বলেন, এরই মধ্যে পেট্রোবাংলা 46টি কূপ খনন পুনর্খনন কার্যক্রম শুরু করেছে। এসব কূপ থেকে 612 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। 2023 সালে এই কার্যক্রমের আওতায় 112 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। এই কার্যক্রম এখনও চলমান। তিনি আরও বলেন, ভোলা দ্বীপ একটি গ্যাস সমৃদ্ধ অঞ্চল। এখানে আরও 9টি অনুসন্ধান কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। ভোলার নদী এলাকায় দ্বিমাত্রিক ভূকম্পন জরিপ করা হবে। তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, মত প্রকাশের স্বাধীনতায় ভারসাম্য থাকতে হবে, অপতথ্য ছড়ালে জবাবদিহিতার আওতায় আনা হবে। দিন শেষে আমরা চাই গুজব বা রিউমার মুক্ত গণমাধ্যম। সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে টেলিভিশন অনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে এক সভায় তিনি এসব কথা বলেন। দিন শেষে চাই যে ডিসইনফরমেশন মুক্ত, মানে গুজব এবং রুমার বা অপতথ্য মুক্ত গণমাধ্যম। সরকার বা অথরিটিকে অবশ্যই প্রশ্ন করা হবে এবং সেই প্রশ্নের উত্তর দেওয়ার স্পেসটাও থাকতে হবে। তথ্য প্রতিমন্ত্রী বলেন, প্রথম ক্যাবিনেট মিটিংয়ে প্রধানমন্ত্রী বলেছেন, অনেক ক্ষেত্রে সমালোচনা হবে, কিন্তু কিছু সমালোচনা হবে সঠিক তথ্যের ভিত্তিতে। সেগুলো জেনে শুধরে নেওয়ার চেষ্টা করতে হবে। তিনি চান সমালোচনা হোক সঠিক তথ্যের ভিত্তিতে। তিনি আরও বলেন, সরকার বা সরকারের কোনো দপ্তর বা মন্ত্রণালয়ের কাজ নিয়ে যদি কোনো বিচ্যুতি বা ব্যর্থতা থাকে, তবে অবশ্যই তা নিয়ে সমালোচনা হবে। সেটা নিয়ে আপনারা প্রিন্ট বা ইলেকট্রনিক্স মিডিয়াতে নিউজ করবেন, কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা ব্যক্তিবর্গ অভিযোগের যে জবাব দেবেন সেটিও গুরুত্ব সহকারে প্রকাশ করতে হবে। এতে জনগণ একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবে। দেশব্যাপী করোনা সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ফাইজার কোভিড-19 ভ্যাকসিন কার্যক্রমের প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ বিতরণ এবং প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শিগগিরই কোভিড-19 টিকাদান কার্যক্রম শুরু হবে। এক নির্দেশনায় বলা হয়, ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে সম্মুখসারির স্বাস্থ্যকর্মী 60 বছর এবং দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত 18 বছর এবং তদূর্ধ্ব বয়সী জনগোষ্ঠী, স্বল্প রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠী ও গর্ভবতী নারীদের প্রাধান্য দেওয়া হবে। প্রাথমিক পর্যায়ে ঢাকা শহরের 8টি কেন্দ্রে বুস্টার ডোজ অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ ডোজ ফাইজার ভিসিবি ভ্যাকসিন প্রদান করা হবে। পরে ধাপে ধাপে ঢাকার বাইরের সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেলা পর্যায়ের হাসপাতাল সমূহে ভ্যাকসিন বিতরণের মাধ্যমে কোভিড-19 টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। বাংলাদেশ সারাদিন আজ এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।